হ্যালো বন্ধুরা, ফ্রিডম টিউটোরিয়ালস আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা একটা প্রজেক্ট করতেছি, একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছি আমাদের প্রজেক্টে। তো গত পর্বে আমরা করেছিলাম হচ্ছে এই যে আমাদের কাস্টমারদের ইমেজ পর্যন্ত। তো আজকে আমরা মূলত আমাদের যে বাকি সেকশনটা আছে আমরা ওই সেকশনটা দেখব। তো আজকে আমরা যে সেকশন করব সেটা হচ্ছে ধরুন কাস্টমারের যে মানে কোম্পানির যে আইডেন্টিটি, মনে করেন না যে ব্র্যান্ড আইডেন্টিটি, যেমন লোগো না নেম এরকম কিছু থাকে ইমেজ, ঠিক আছে। তো আমরা ওই মনে করেন না যে সেম ওরকম একটা মনে করেন না আইডেন্টিটি সেকশন তৈরি করানো, মানে কাস্টমার যে কোম্পানি যে ব্র্যান্ডের আইকন দিয়ে আমরা এরকম একটা সেকশন তৈরি করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কি আসলে কিছু ইমেজ ডাউনলোড করে নেব, ডেমো ইমেজ। তো ব্র্যান্ড আইডেন্টিটি, তো ইমেজে যাব, যাওয়ার পরে সাপোজ আমি কাজ করি কিছু ডেমো লোগো ডাউনলোড দিব। আর আমি পেপসির লোগোটা ডাউনলোড দিচ্ছি। সেভ ইমেজ অ্যাজ পেপসি, তারপরে ধরেন এই যে ভি, ঠিক আছে, ব্র্যান্ড মার্ক, আচ্ছা এটা ডাউনলোড দিচ্ছি। বিটস, এটাও ডাউনলোড দিচ্ছি জাস্ট আমাদের মানে কাজের জন্য আর কি। তো অল দিচ্ছি, অল দেওয়ার পরে এম এম দিয়ে দিলাম আর কি। ওকে, তো আমাদের ইমেজ নেওয়া শেষ। তো আমরা এখন এরকম একটা সেকশন তৈরি করব। তো সেকশন তৈরি করার জন্য আমার যে প্রথম সেকশনগুলো আছে আমি একটু মিনিমাইজ করে রাখতেছি। তো আপনি সেকশন না নিয়ে এরকম ডিভও নিতে পারেন, ডিভ আইডি, সাপোজ ব্র্যান্ড আইডেন্টিটি এরকম দিতে পারেন। দেওয়ার পরে আইএমজি সোর্স এরকম দিয়ে আপনি সাপোজ অল্ট, আমি এখানে দিয়েছি ফ্রিডম টিউটোরিয়ালস, আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ইমেজগুলো লোড করব। তো প্রথমে আমি লিখব যে ইমেজেস, ফোল্ডারের নাম ইমেজেস বিটস। ওকে, এটা কপি করি। কপি করার পরে আছে কি পেপসি, তারপরে কি আছে হচ্ছে আপনার এম। তো আমরা একটু চেক করি অ্যাকচুয়ালি আমাদের এটা কেমন দেখাচ্ছে। ওকে, এই যে অনেক বড় আসলে এগুলো, তো এগুলোকে আমাদের সাইজ রিসাইজ করে নিতে হবে। তো আমরা ব্র্যান্ড আইডেন্টিটি এটা ধরবো, ধরার পরে এটা ফুল উইথ দিয়ে নিই। আমি একটা কমেন্ট আউট করে রাখতেছি। সরি, এটার ভিতরে রাখলাম। রাখার পরে যেহেতু এটা আমাদের আইডি, তো আমি উইথ দিব 100%, হাইট দিব হচ্ছে 200। ওকে, আমি যদি এখন একটু চেক করি, ওকে ঠিক আছে। তো আমি এখন আমাদের যে ইমেজগুলো ব্র্যান্ডের আমরা এগুলোকে রিসার্চ করব। ধরলো এটা আমরা আইডি ধরবো, প্রথমে আইডিটা নিব এমজি উইথ দিলাম। আচ্ছা এখানে আমি 100 পিক্সেলই দিলাম, সরি উইথ হবে। হাইট 100 পিক্সেল। তো একটা কাজ করে আমাদের লোগোগুলো আসলে মানে এটার সাথে মানাচ্ছে না, তো আমি স্কোয়ার লোগো নিব, স্কোয়ার লোগো।
স্কোয়ার লোগো, আমি এগুলো নিয়ে নিই, জাস্ট আমি নামগুলো রিপ্লেস করে দিব, আর কিছুই না। আচ্ছা, এটা রিপ্লেস করে দিচ্ছি। ডিজাইন, আমরা এগুলো ডেমো নিচ্ছি জাস্ট আমাদের কাজ, মানে কাজটা করার জন্য। আর ধরেন এটা নিচ্ছি, নাকি এটা না, এটা নিচ্ছি। দেখি এখন কেমন দেখাচ্ছে, একটু রিফ্রেশ করি। এই দুইটা ঠিক আছে, তবে শিরাটা একটু লেগো। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমরা এই তিনটা ইমেজ নিলাম, নেওয়ার পরে এখন আমরা তিনটাকে কপি করব। আচ্ছা, তিনটাকে কপি করার আগে আমি আরেকটা ডিভ নিব। তো এটা ক্লাস দিব ইনসাইড ব্র্যান্ড, ইনসাইড র্যাপার নামে একটা ডিভ নিচ্ছি। তো এটা দিচ্ছি তিনটাকে, তারপরে আমি এটা তিনটাকে আবার পেস্ট করব, মানে ডাবল কপি করলাম। আমি ট্যাব দিব, তিনটাকে মানে সাইজ করব। তো এখন আমি এগুলোকে মাঝখানে নিয়ে আসব। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমি এখানে দিব ইনসাইড র্যাপার, এটাকে কপি করব, উইথ দিব হচ্ছে ধরেন 80%, মার্জিন 0 অটো। এটা ঠিক আছে। তো চাইলে আমি এই ইমেজ আরেকটু বাড়িয়ে নিব। থাকে না অনেকবার আপনার এরকম থাকতে পারে যে আপনার ক্লায়েন্ট, আপনার অনেক ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি একসাথে 8 থেকে 10টা মানে ক্লায়েন্টের কোম্পানির লোগো দেখাতে চাচ্ছেন, এই যে এরকম আপনি এরকম করে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা ঠিক আছে। তো আমরা একটু কাজ করব, আমরা একটু গ্যাপ করে দিব এগুলোকে। আমি যদি দুই মার্জিন লেফট 10 পিক্সেল, এবার ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা এখানে আমরা একটা কাজ করব, এই যে আমাদের যে ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে আমরা একটা লোগো দিব, কাস্টমার কোম্পানি ব্র্যান্ড আইডেন্টিটি, আমরা এবার দিয়ে দিলাম একটা টাইটেল আইডেন্টিটি। আচ্ছা, কোম্পানির কাস্টমার ব্র্যান্ড আইডেন্টিটি দিয়ে দিলাম। এটাকে আমরা এখন স্টাইল করব। তো এটা স্টাইল করার জন্য আমরা যেভাবে আমরা জানি কিভাবে স্টাইল করতে হয়, এখন H2 না 3, আচ্ছা আমি দেখে নিই। H2 টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, ঠিক আছে। ফন্ট সাইজ 22 পিক্সেল, ফন্ট ফ্যামিলি ধরেন আমি কারসাইভ করে দিচ্ছি। কারসাইভ করে দিলে এরকম দেখাচ্ছে, বা ডিফল্টে রাখি, কারসাইভ না দিয়ে ডিফল্ট রাখি। তাহলে আমি এটা রিমুভ করে দিই, কালার ধরেন 33, এরকমই থাকুক, ঠিক আছে। এই যে দেখেন, মানে সিম্পলের মধ্যে মনে করেন না যে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এই যে আমাদের কাস্টমার ব্র্যান্ড আইডেন্টিটি, মানে কাস্টমারের যে কোম্পানির যে লোগো থাকবে, এই লোগোগুলো আপনি এখানে চাইলে শো করাতে পারেন এরকম একটা সেকশন নিয়ে। তো এটা গেল আমাদের কাস্টমারের ব্র্যান্ড আইডেন্টিটি সেকশন। তো আমরা আমাদের প্রজেক্টের প্রায় শেষ পর্যায়ে। তো আমরা নেক্সট আমাদের এই যে টিউটোরিয়ালে দেখবো আমরা আমাদের এই যে ফুটার সেকশনটা, ঠিক আছে। আমাদের নেক্সট এপিসোডে আমরা মানে নেক্সট টিউটোরিয়ালে আমরা ফুটার সেকশনটা করব, আর আমাদের প্রজেক্টটা আমরা মানে ওইখানেই শেষ করে দিব আর কি, ঠিক আছে। তারপর আমরা নতুন আরও প্রজেক্ট নিয়ে আসবো।
তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।